নজর রাখতে হচ্ছে আমন ধান রোপণের মরশুমে রাসায়নিক সারের কালোবাজারে রুখতে এবার কড়া অবস্থান নিলেন বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা। কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দীর্ঘিগ্রাম বাজারের একাধিক সার বিক্রেতার দোকানে পরিদর্শন করলেন তিনি। বাঁকুড়া জেলার কৃষি প্রধান ইন্দাস এলাকায় অসাধু ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে সারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগের প্রেক্ষিতেই কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দিঘলগ্রাম বাজারের একাধিক সার দোকানে অভিযান চালান বিধায়ক। দোকানে মজুদ সারের পরিমাণ, ক্রয় বিক্রয়ের নথি এবং নির্ধারিত মূল্য খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি কৃষকদের সঙ্গেও কথা বলে তাদের অভিযান চলাকালীন একটি দোকানে ক্রয় মূল্যের তুলনায় বেশি দাম সার বিক্রির অভিযোগে সামনে আসায় ওই দোকানদারকে সতর্ক করা হয়। চড়া দামে সার বিক্রি সতর্ক দোকানদারকে কৃষকদের স্বার্থে কড়া নজরদারি প্রশাসনের। সারের কালোবাজারে রুখতে মাঠে বিধায়ক এবং সমস্ত সারের দোকানে ঘুরে ঘুরে সমস্তটা পরিদর্শন, আধিকারিকদেরকে সঙ্গে নিয়েই দোকানে দোকানে হানা, চড়া দামে সার বিক্রি সতর্ক দোকানদারকে প্রশাসনের নজরদারি তৎপরতা তুঙ্গে। চাষিদের এটা দীর্ঘদিনের অভিযোগ যে তৃণমূল জমানা থেকে শুরু করে সিপিএম আমলেও এরকম ঘটনা ঘটেছে। বিশেষ করে তৃণমূল আমলে বেশি হয়েছে। মানে একটা ইউরিয়ার যেখানে 240, 45 বা 250 টাকা দাম, সেখানে খুচরো ডবল হয়ে যাচ্ছে। 1 কেজিতে সেখানে 10 টাকা নিচ্ছে, ডবল। সেইগুলোকে ওই যারা কালোবাজারি করছে তাদেরকে ফের দেওয়া হলো একদম, যে এর পরবর্তী থেকে আমরা দরকার ছদ্মবেশে সরকারি আধিকারিকরা আসবে, তখন কিন্তু